আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, আমরা যারা ফেসবুকে আসছি ফেসবুকে সফল হওয়ার জন্য, যে আমরা ফেসবুকে পরিচিত হব আর টাকা ইনকাম করব, ডলার ইনকাম করব, আমরা যারা এই নিয়াতে ফেসবুকে আসছি, কিন্তু তাদের জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটি। হ্যাঁ, আমরা এমন একটি ভুল করে থাকি যেই ভুলের কারণে আমাদের মনিটরিশনও আসে না, ডলারও আসে না, টাকাও ইনকাম আসে না, শুধু ফেসবুকে ইস্যু দিয়ে ভরে ফেলায়। আমরা তো বুঝিও না যে আমাদের ফেসবুকে ইস্যু আছে। আপনাকে ভালো করে আগে জানতে হবে, বুঝতে হবে কি কি কারণে ফেসবুকে ইস্যু দেয় ভিডিওতে। আমরা যে ভিডিওগুলো আপলোড করি, ভিডিওটা 1 ঘন্টা পরে আপনি ভিডিওটা চেক করবেন যে আপনার ভিডিওতে ইস্যু আছে না ইস্যু নাই। কিভাবে চেক করবেন, কিভাবে বুঝতে পারবেন? আমরা যে ভিডিও আপলোড করি, যেমন ইউটিউবে কপিরাইট আছে, এই ফেসবুকে ইউটিউবের চাইতে বেশি কপিরাইট দেয় ভিডিওতে। আর এই কপিরাইট ভিডিও কি কি কারণে কপিরাইট খেতে হয়? আমরা ফেসবুক খুলেই, পেজ খুলেই আমরা একটা জিনিস ব্যবহার করি। এই জিনিসটা যে ব্যবহার করবে তার প্রত্যেকটা ভিডিওতেই ইস্যু আসবে এবং কপিরাইট আসবে। তো সেটা কি আমি বলতেছি। যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আর আমার ছোট্ট পেজে একটি দয়া করে মেহেরবানি করে ফলো দিয়ে যাবেন। যদি আপনারা সবাই আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসা দেন, আমিও আপনাদের সাপোর্ট করব, ভালোবাসা দিব, আপনাদের পাশে আমি থাকব। আমার বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, তো কী কী কারণে ফেসবুকে ইস্যু দেয়, কী কী কারণে ভিডিওতে কপিরাইট খেতে হয়, আজকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। 1 নাম্বার, যে আমরা অন্যের কোনো ভিডিও আমরা ডাউনলোড দিয়ে আমাদের পেজে ছাড়ব না। যদি ডলার ইনকাম করতে চান, টাকা ইনকাম করতে চান, ফেসবুকে সফল হতে চান, তাহলে অন্যের কোনো ভিডিও ডাউনলোড দিয়ে আপনার পেজে ছাড়বেন না। আপনার পেজে কপিরাইট দিয়ে দিবে ভিডিওতে। তাহলে 1 নাম্বার, অন্যের কোনো ভিডিও ডাউনলোড দিয়ে আপলোড করা যাবে না। 2 নম্বর, আমরা যে ভিডিওতে বিভিন্ন প্রকার বাদ্য সেট করি, পিকচারে বাদ্য সেট করি, ভিডিওতে আমরা বাদ্য সেট করি, যেমন টোন। আমরা টোন ব্যবহার করি ফেসবুকে। এই টোন যদি আপনি ব্যবহার করেন, আপনার ভিডিওতে ইস্যু আসবে, কপিরাইট খেতে হবে। আমাকে 3 বছর পর আমার ভিডিওতে কপিরাইট দিছি। আমি একটা টোন ব্যবহার করেছিলাম, এই টোন দিয়ে আমি 4টা ভিডিও বানাই, 4টা ভিডিও আপলোড দিছিলাম। আমার 4টা ভিডিওই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল। পুরা 4টা ভিডিওই আমার ভাইরাল হয়ে গেছিল। এখন আমার বন্ধুরা, আমাকে 3 বছর পরে সেই ভিডিওতে কপিরাইট দিছে। পরে আমার এক এক করতে 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 আমার 800 ভিডিও আমার কাটা লাগিছে, 800 ভিডিও আমার ডিলিট করা লাগছে। সেজন্য আপনারা যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও বানাবেন, ভিডিও তৈরি করবেন, তখন আপনারা কেউ ভিডিওর সাথে কোনো টোন ব্যবহার করবেন না, কোনো বাদ্য মিউজিক ব্যবহার করবেন না। যে কোনো বাদ্য, টোন, মিউজিক যদি আপনারা ব্যবহার করেন, আপনার ভিডিওতে কপিরাইট দিবে, ইস্যু আসবে, আপনার পেজ ডাউন হয়ে যাবে। হ্যাঁ, এজন্য আপনারা এই কাজগুলা করবেন না। আর একটা হলো যে আপনারা
ইউটিউব থেকে, বিভিন্ন জায়গায় থেকে দেখা যাচ্ছে একই ভিডিও যদি আপনি বারবার পোস্ট করেন, তাও কিন্তু আপনার ভিডিওতে ইস্যু দিবে। এক ভিডিও বারবার আপলোড করা যাবে না। তা আমার বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, আজকে শুধু কয়েকটা কথা বললাম ইস্যু সম্পর্কে, কপিরাইট সম্পর্কে, যে কোনো টোন আপনারা কেউ ব্যবহার করবেন না। টোন ব্যবহার করলে আপনার পেজ ডাউন হয়ে যাবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে, কিন্তু আপনার কপিরাইট খেতে হবে, মনিটেশন আসতে খুবই সমস্যা করবে ওই সময়। এজন্য যদি আমার কথাগুলা ভালো লাগে, আপনারা আমার কথার উপরে আমল করেন, আপনারা সফল হতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, ডলারও পাবেন। তা আমার বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, যদি আমার কথাগুলা ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।